সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তা আজ আমি রান্না করছি মাছের ডিম দিয়ে কাঁকরোল। তা চলো মাছের ডিম দিয়ে কাঁকরোল করতে আমার কী কী উপকরণ লাগছে দেখে নিয়ে একবার, বেশি দেরি না করে। তা আমার মাছের ডিম দিয়ে কাঁকরোল করতে লাগছে এখানে কিছুটা পরিমাণ মাছের ডিম আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এছাড়া লাগছে আমার কিছুটা কাঁকরোল আমি এরকম ডুমো ডুমো করে কেটে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। একটু সামান্য 5 মিনিট ভাবিয়ে রেখেছি, একদম পুরো সেদ্ধ করিনি। এছাড়া লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর টমেটো কিউরি টমেটো পেস্ট, আর হচ্ছে পোস্ত বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে 2-4টে ফোড়ন দেওয়ার জন্য, আর লাগছে এখানে গরম মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ। তা চলো এবার আমরা রান্নাটা শুরু করি। এতক্ষণ সময়টা নষ্ট করেছি। দিয়ে দিলাম এইবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তা এবার আমার কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি আগে থেকে, তেলটা একটু মোটামুটি গরম হয়ে এসছে। এখানে আমি ব্যবহার করেছি ডক্টর চয়েস রিফাইন তেল, এই কারণ ভাজাটা একটু সাদা তেলেই আমি করে নেব। এইবার ডিমগুলো আমি ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। আর হবে না। তা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু তুলে নিচ্ছি। আসো এবার কাঁকরোলগুলো আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে এগুলো একে একে তেলে ছাড়বো। এগুলো তেলে একটু ভেজে নেব। তো আমার এটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিচ্ছি। তা আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আমি একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি এই তেলে। 2-4টে সাদা জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, চিনিটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হবে, আর পেঁয়াজের কালারটা খুব সুন্দর এসে যাবে, লাল কালার চলে আসবে। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। এবার এর মধ্যে আমি দেব আদা পেস্ট, টমেটো পেস্ট আর পোস্ত। 1 টিস্পুন পোস্ত বাটা দিলেই হবে। ভালো করে নেড়ে নিয়ে এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই। বাটা হয়ে এসছে, এবার আমি নুন হলুদ এগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হচ্ছে জিরে গুঁড়ো। এবার একটু সামান্য পরিমাণ জল দেবো, মশলাটা যাতে পুড়ে না যায় আর কষাটাও ভালো হয়।
মধ্যে একটু ডিম মাথায় খাটাবো। আমার মশলাটা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল ডিম দিয়ে ফাটাবো। দিলাম। এবার গ্রেভিটা হচ্ছে, এর মধ্যে ভাজা কাঁকরোলগুলো আমি ছেড়ে দিলাম। বড়াগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। দিয়ে অ্যাকশন। তাই এবার একটু ফুটলে তারপর আমি এটাকে নামাবো। তা আমার জলটা মরে এসছে গ্রেভিটা। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো, আর ডিম দেবো। হাফ চামচ ঘি দিলাম। যারা ঘি খান না, ঘি নাও দিতে পারেন, ঘিটা দিলে একটা অন্য ফ্লেভার এসে যায়। এবার আমি এটাকে নামিয়ে নেব। অ্যাকশন। তা আপনারা দেখতেই পেলেন মাছের ডিম কাঁকরোলের দম কিভাবে আমি বানালাম। তা মাছের ডিম কাঁকরোলের দম করতে কী কী লাগলো সেটাও আমি বলে দিয়েছি। এবার মাছের ডিম কাঁকরোলের দম খেতে কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখতে হবে। তা খেয়ে কেমন লাগলো, বাড়ির সবাইকে খাওয়ান, ছোট বড় সবাইকে খাওয়ান, নিজেরা খান। খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ প্লিজ লাইক শেয়ার করবেন। আর প্লিজ নিউ ফ্রেন্ডরা আমাকে সাবস্ক্রাইব করো। আজ আসি, বাই।